রবিবার হাওড়ার লিলুয়ার গোশালয় বিদ্যাপতি জনকল্যাণ চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে একটি সমাজ কল্যাণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাজে শিক্ষার প্রসার ও স্বাস্থ্য পরিষেবা দেওয়ার উদ্দেশ্যেই এই সংস্থাটি গত 14 বছর ধরে সাফল্যের সঙ্গে কাজ করে আসছে। এই ধরনের কল্যাণমূলক অনুষ্ঠান 2013 সাল থেকে করে আসছে এই স্বনামধন্য সংস্থাটি। এবার পালিত হচ্ছে 14তম বার্ষিকী। এদিন সকালে প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। তারপর একাধিক সাংস্কৃতিক ও কল্যাণমূলক অনুষ্ঠান উপস্থাপনা করা হয়। লিলুয়াতে বিদ্যাপতি জন কল্যাণ চ্যারিটেবল ট্রাস্ট নামে একটা সংস্থা 2013 ইসবি থেকে চালু করেছি। এখানে সমাজের অনেকগুলো কাজ, যেটা সেবামূলক কাজ হয় সেটা আমরা করি, যার মধ্যে শিক্ষা আর চিকিৎসা, এর মধ্যে আমরা দুটো মেইন ফোকাস আছে। এই সব নিয়ে আমরা এখানে একটা ট্রাস্ট চালাই, যার মধ্যে আমাদের আজকে 14वां বার্ষিকোৎসব আছে। আমরা অ্যানুয়াল ফাংশন একটা করি, সবাই মিথিলাবাসী মিলে, যেখানে আমরা লিলুয়াতে বসবাস করি, ওনারা মিলে একটা উৎসবও মানাই প্রত্যেক বছর একবার। এই বছর আমাদের 14वां বার্ষিকোৎসব আছে। আজকে কি কি প্রোগ্রাম ছিল? আজকে সকালে আমরা বাবা বিদ্যাপতি, যে আমাদের কুলগুরু আছেন, ওনার তেলচিত্র নিয়ে ট্রাস্ট ভবন আমাদের আছে এখানে 2/69 মিলপাড়া রোড, সেইখান থেকে ওই তেলচিত্রটা নিয়ে আমরা আয়োজন স্থল পর্যন্ত প্রভাত ফেরি করে একটা শোভাযাত্রা বের করেছিলাম। তারপরে সেকেন্ড কাজকাম আমাদের আছে সুন্দরকাণ্ড পাঠ, যে এখন চলছে। তারপর সন্ধ্যার সময় আমাদের মিথিলা থেকে অন্যান্য শহর থেকে যে মিথিলা ভাষা গান করে ওনারা বিশিষ্ট শিল্পীরা এসছেন, ওনাদের মাধ্যমে আমরা সাংস্কৃতিক কাজকর্ম করছি। এটা আমাদের কন্টিনিউ 2013 থেকে এই কাজক্রম, আমাদের 4টে কাজক্রম হয় সালে। ফার্স্ট হয় সামূহিক অষ্টজাম 24 আওয়ার্স, সেকেন্ড হয় কম্বল বিতরণ, থার্ড হয় ব্লাড ডোনেশন, ফোর্থ হয় এটা বার্ষিক অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম। আমাদের এই প্রোগ্রামে এইখানে যে মিথিলাবাসী আছি এই অঞ্চলে, এটা পুরো পশ্চিম বাঙ্গালতে মিথিলা मैथिली করার সংস্থা মিনিমাম 22 থেকে 24টা আছেন। আমাদের সংস্থা 2013 থেকে স্টার্ট করেছি, আজকে 2026, এটা 14वां বার্ষিক উৎসব সমারোহ আজকে হচ্ছে। এই সমারোহতেও আমাদের যে আজকে সকালবেলা যে 4টে আজকে কার্যক্রম যে 4টে ছিল, সেটা মানে এই ভব্য কার্যক্রম সকালবেলা আমাদের শোভাযাত্রা ট্রাস্ট ভবন থেকে বেরিয়েছে। সেখানে মিনিমাম 500 লোক ছিলেন, যে এখানে বাসাবাসী করছেন, এই অঞ্চলে থাকছেন। সেকেন্ড কার্যক্রম আমাদের এই সুন্দরকাণ্ড হচ্ছে। থার্ড কার্যক্রম দুটো পর একটা বিচার বিমর্শের কার্যক্রম হবে। ফোর্থ প্রোগ্রাম কালচারাল প্রোগ্রাম আছে, যেটা সাংস্কৃতিক কার্যক্রম